আরে বিক্রম কোনে আরে বাচ্চা কাছাকাছি ফেলা প্যাসেঞ্জারের মতো, যে প্যাসেঞ্জারের কাছে চেকার আসছে, তো চেকার আসার পরে প্যাসেঞ্জার এখানে পকেট, সে পকেট, প্যান্টের পকেট, শার্টের পকেট হাতাচ্ছে। তো বয়স্ক লোক দিকে চেকার বলে যে ঠিক আছে, আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনার টিকিটটা আছে, ঠিক আছে আপনাকে খুঁজতে হবে না। তো বলে সে পাশের কম্পার্টমেন্টে গেছে। আধা ঘন্টা পরে চেকার ফিরে আসছে, ফিরে এসে দেখে যে ওই লোক তখনও টিকিট খুঁজতেছে, সুটকেস মুটকেস খুলে কাপড় ছিল লন্ড বন্ড করে ফেলেছে। বলে আরে আপনি এই অবস্থা কেন করছেন? আপনি কিন্তু বললাম লাগবে না। আরে বাবা রে, আমি তো তোমার জন্য টিকিট খুঁজতেছি না, টিকিটের উল্টা বিষয়ে আমার কোন স্টেশনে নামবো সেই স্টেশনের নাম লেখা, আমি তো ভুলে গেছি স্টেশনের নাম, এখন আমি নামবো কোথায়? তো বাংলাদেশ তো ট্রেনে উঠে গেছে কিন্তু স্টেশন জানে না, নামতে হবে কোথায়, ভুলে গেছে। এমন হাসিনা হলো সেই স্টেশনের ট্রেন, মানে রেলগাড়ি চালাতেছে যে স্টেশনের, যে রেলগাড়ি কোনো গন্তব্য নাই, অর্থহীন, অন্ধহীন একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ভয়াবহ রকমের পতিত হচ্ছে বাংলাদেশ। যাই হোক, পাগলের কাছে পড়েছে বাংলাদেশ, এইটা বলে মোটামুটি ক্লোজ করে ফেলতে চাচ্ছি। দেখ, পাগলকে সকালবেলা পাগলের ডাক্তার, স্যার ডাক্তার স্যার, যারা পাগলদেরকে পাগল বলাটা অন্যায়, কারণ তারা তো মানসিক প্রতিবন্ধী, এটা একটা অসুখ। তো ওরকম মানসিক সমস্যায় আক্রান্ত একজনকে এসে ডাক্তার সকালবেলা বললেন যে আপনি তো অনেকদিন ধরে ছিলেন, তা আপনার জন্য একটা সুসংবাদ আছে, একটা দুঃসংবাদ আছে। তো ওই পাগল বললো যে কি সুসংবাদ? আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনাকে আমরা ছেড়ে দেবো। কেন? বলে কালকে যে লোকটা পানিতে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের হাসপাতালের পুকুরে, যে রিস্ক নিয়ে আপনি লোকটাকে তুলেছেন, এটা দেখে আমরা সবাই অভিভূত হয়েছে, আমরা মনে করছি আপনাকে ছেড়ে দেবো। তো খুব খুশি হলাম, ডাক্তার সাহেব আমাকে ছেড়ে দেবেন। রাষ্ট্রবিজ্ঞানে আমি এই শর্টকাট কয়েকটা তথ্য দিয়ে কথা শেষ করে দিচ্ছি। রাষ্ট্রবিজ্ঞানের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী তার বইটার নাম হলো বাংলাদেশ স্বৈরতন্ত্রের জন্ম। সেই বইয়ের মধ্যে তিনি লিখছেন যে 9-এ পড়ি আজিমপুর গার্লস হাই স্কুলে, সেইখানে পড়ার সময় আমার এই রাষ্ট্রবিজ্ঞানের পৌরনীতি আর কি, পৌরনীতি তো রাষ্ট্রবিজ্ঞানের শৈশব ইয়েটা আর কি, তো রাষ্ট্রবিজ্ঞানে ফেল করিলাম। আব্বা বাসায় আসিয়া মাকে বললেন হাসু কাঁদে কেন? হাসু রাষ্ট্রবিজ্ঞানে ফেল করছে। আমার মেয়ে রাষ্ট্রবিজ্ঞানে ফেল করছে, দেখ গৃহশিক্ষককে, গৃহশিক্ষক অনুকূল বাবু কাঁপতে কাঁপতে এসে হাজির, বলে আমার মেয়ে রাষ্ট্রবিজ্ঞানে ফেল করতে পারে না, তুই কোথাও ভুল করছিস, তুই যা স্কুলে কালকে সকালবেলা যাবি। তো স্কুলে গৃহশিক্ষক পরের দিন আজিমপুর স্কুলে গেছে। তারপরে হাসিনা লিখছেন যে 7 দিন পরে নতুন করে রেজাল্ট বেরোল, আমি ওই বছর রাষ্ট্রবিজ্ঞানের সর্বোচ্চ নাম্বার পেয়ে গেছি। এই যে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রবিজ্ঞানে ক্লাস 9 ফেল করছিলেন, এই ফেল রাষ্ট্রবিজ্ঞান আমাদের দেশটাকে ফেল করিয়ে দিয়েছে। 71 সালে ওনার ভূমিকা কি ছিল? পাকিস্তান আর্মির নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অত্যন্ত আরামপ্রদ জীবনযাপন করেছেন। প্রোডাকশনের মধ্যে একটা জিনিস দিয়েছিল, একটা সন্তান। এবং কোন সময় ওনার হাজব্যান্ড 101টা সুযোগ থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, এবং উনি নিজে পাকিস্তান আর্মির ভাতা, পাকিস্তান আর্মির নিরাপত্তা এর ভেতরে তিনি বাস করেছিলেন। তারপরে হলো তার বাচ্চা হলো, পাকিস্তান আর্মির গাড়িতে হাসপাতালে নিয়ে গেছে, পাকিস্তান আর্মির হাতে ওনার নয়নের মণি পৃথিবীতে এসেছেন। জিয়াউর রহমানের একেবারে বিশ্বস্ততম সহচর, না সত্যিকার অর্থে অ্যাডভাইজার বলেন, বন্ধু বলেন, সহচর বলেন, যা কিছু বলেন সব তিনি সাক্ষী, তিনি জানেন। আমি একটা জিনিস আবিষ্কার করেছি যে বাংলাদেশে সবকিছু মাপার যন্ত্র আছে, কিন্তু একটা জিনিস মাপার যন্ত্র নাই, সেটা হলো দেশপ্রেমিক। দেশপ্রেমিক মাপার যন্ত্র না থাকার জন্য যা খুশি তাই করে বেড়ায়। আমি একটা যন্ত্র আবিষ্কার করেছি, এই যন্ত্রটার নাম হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কি করতে হবে? আপনি আপনার পাশের লোকটার সাথে চায়ের দোকানে গেছেন, এখানে গেছেন, বলেন জিয়াউর রহমান শুনে কি বলে সে। যদি জিয়াউর রহমান সম্পর্কে সে সশ্রদ্ধ বক্তব্য দেয়, নির্ঘাত জানবেন এলে ওটা দেশপ্রেমিক, একদম নিষ্কলুষ। আর যদি জিয়া সম্পর্কে অশ্রাব্য অসভ্য যে ইনু মিনু এই ফালতুগুলো যা গালিগালাজ করে আর কি, ইনক্লুডিং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যদি এরকম কথা বলে, তাহলে বুঝবেন এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো না কোনো ভাবে পরোক্ষ অথবা প্রত্যক্ষ জড়িত। জিয়াউর রহমানের এই যে মানদণ্ড, এই মেয়েটা দিয়ে আপনার স্বাধীনতার পক্ষে বিপক্ষে নির্ণয় করা সম্ভব, আমি দেখলাম। তো এটা করতে হবে, এবং এর সঙ্গে করতে হবে জিয়া চর্চা।
বিএনপির নেতাদের মতো চোয়ালবাজি করলে হবে না, কিন্তু আপনাকে করতে হবে সত্যিকার মাথা দিয়ে চর্চা করতে হবে। অ্যাকচুয়ালি বাংলাদেশি দর্শন, এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ এর